রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদের সাথে পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, এটা হাসিনা থাকা অবস্থায় তার নির্দেশে সাধারণ ছাত্রদের উপরে যেইভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়তো, ঠিক তার একটা নমুনা। ছাত্রদের সাথে সচিবালয়ের সামনে পুলিশ এই ধরনের ঘটনা একেবারেই ঘটাতে পারে না। এই পুলিশ আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে দেখতে চাই নাই। যেই পুলিশ সংস্কারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই ধরনের আচরণ থেকে বেরিয়ে এসে পুলিশ যে মানুষকে হ্যান্ডেল করবে বা কোনো ধরনের বিক্ষোভ যদি হয় সেটা যে প্রশমন করাবে, সেখানে এই ছাত্রলীগের স্টাইল কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। এটার বিরুদ্ধেই মূলত আমরা কথা বলে আসছিলাম। ঘটনাটা কোথায় ঘটলো? প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্ররা মূলত 9 দফা দাবিতে আন্দোলন করছে। তার মধ্যে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং তাদের বোর্ড অফ ট্রাস্টি যেটা আছে সেটার অপসারণ সহ আরো অনেক দাবি। তার মধ্যে যৌক্তিক দাবিগুলোই বেশিরভাগ, মোটামুটি সব দাবিগুলোই যৌক্তিক। সেই আলোচনা শিক্ষা মন্ত্রণালয়ে করার জন্য সেই স্টুডেন্টরা একটা মিছিল নিয়ে বা তাদের জমায়েত নিয়ে তারা সচিবালয়ের সামনে আসছে এবং সচিবালয়ে তাদের 4 জন প্রতিনিধি ঢুকছে। বাকিরা অবস্থান করেছিল সচিবালয়ের সামনে। কোনো এক কারণে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। পুলিশও কথা স্বীকার করছে এবং তারা সচিবালয়ে ঢুকতে চাচ্ছিলেন, যার কারণে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে পুলিশের ভাষ্যমতে এবং তারা চলে যায়। কিন্তু এখানে তো ঘটনাটা শেষ হয় নাই। পত্র-পত্রিকার মাধ্যমে এবং ছবির মাধ্যমে, একই সাথে ভিডিওর মাধ্যমে যে আমরা দেখছিলাম ছাত্রদেরকে রাস্তার মধ্যে নিচে রেখে বুট জুতা দিয়ে লাথি মারা হচ্ছে এবং সেটা একেবারে মুখের উপরে, মানে একটা ছাত্রকে অনেকগুলো পুলিশ লাথি মারতেছে তার মুখের উপরে, তাকে পেটাচ্ছে এবং এক ধরনের যে অমানবিক নৃশংস আচরণ থাকে না ছাত্রলীগের, সেই ধরনের আচরণগুলো আমরা দেখছি। টোটাল পুলিশ প্রশাসনের মধ্যে ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া ছেলেরাই যে আমাদের, ওই সোনার ছেলেরাই যে আমাদের উপরে হামলা করেছে, সেটা গণঅভ্যুত্থান কেন্দ্রিক সময়, এবং তাদের আচরণ যে ঠিক ওই রকম, এটা কিন্তু বললে ছাত্রলীগের অনেকেই আছে আবার বলবে যে সবাই কি এরকম, আমি তো খুব ভালো। না, আলাপটা ঠিক ওই রকমের না। ছাত্রলীগের আচরণ বলতে কোনটা বোঝায়? যেটা আবরার ফাহাদের উপরে হামলে পড়েছিল না, বিশ্বজিৎ দাসের উপরে হামলে পড়েছিল না, ঠিক সেই ঘটনা। সোহাগী জাহান তনু, ওটা অন্য ঘটনা ছিল। কিন্তু আপনি সিলেটের এমসি কলেজের, আমি সেটা মনে করতে গিয়ে সোহাগী জাহান তনুর কথাটা বললাম, যে এমসি কলেজ আরো অন্য ছাত্রলীগের কাজ আপনারা জানেন। ঠিক সেইভাবেই আমরা দেখছি যখন এই পুলিশ এই কাজগুলো করে, তখন বাংলাদেশের একটা রাষ্ট্রীয় বাহিনী, মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার কর্মচারীরা যারা জনগণকে সেবা দেবে, তারা এই ধরনের কাজ করতে পারে, এটা আমরা ভাবতে পারি না। তখন মনে হয় সেফ পুলিশ লীগ, সেফ পুলিশ লীগ মনে হয়। কিন্তু সেই পুলিশ লীগই আচরণ এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে থাকতে পারে, এটা একটা খুব জটিল জায়গা। পুলিশ সংস্কার আপনাকে করতেই হবে। এই জায়গাটা যদি আপনাকে ওভারকাম করতে হয়, এবং আপনি সংস্কার কেন করবেন? একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। তো নিরপেক্ষ নির্বাচন দিতে হলে তো পুলিশ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। পুলিশের সেই আগের প্যাটার্ন, পুলিশ যেইভাবে জনগণের সাথে ডিল করে, সেটা যদি বহাল তবিয়ত থাকে, তাহলে এই পুলিশ কিন্তু টাকা দিয়ে ডাইভার্ট করে আপনি নির্বাচনের ফলাফলকে ডাইভার্ট করতে পারবেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকায় দাঁড়িয়ে থাকবে, গুন্ডা দলরা নির্বাচনের বাক্স নিয়ে পালিয়ে যাবে, কিছুই করবে না। এটাই তো পুলিশের আচরণ হয়, তাই না? তো এই টোটাল ব্যাপারগুলো, পুলিশের সমস্ত অসঙ্গতিগুলো এবং তাদের ভিতরকার সমস্যা আছে। পুলিশের যে 2টা ক্যাডার সিস্টেম আছে, তাদের পদোন্নতি, নিচের ক্যাডারে যারা আসে, মানে যারা কনস্টেবল থেকে যুক্ত হয়, তারা পদোন্নতি পেয়ে পেয়ে যারা সরাসরি মানে ওসি পদে ঢুকে বা উপরের র্যাঙ্ক গুলোতে ঢোকে, তাদের সেই সমান সমান হয় না। তার ভিতরে সমস্যা আছে। পুলিশকে গাধার মতো খাটানো হয়, তার যে যোগ্যতার অনুযায়ী এবং তার যে কর্ম অনুযায়ী তার যে স্যালারি এবং একই সাথে তার ছুটি ছাটা পাওয়া, নানা ধরনের আলাপ আছে। মানে সংস্কার কোনগুলো করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এই, পুলিশ সাধারণ জনগণ হোক, শিক্ষার্থী হোক, মেধাবী শিক্ষার্থী হোক আর অমেধাবী শিক্ষার্থী হোক, রিক্সাওয়ালা হোক, শ্রমিক বা মজুর যাই হোক, তার সাথে ডিল করতে হলে মানবিকতা এবং সে যে একটা মানুষ, সেটা বিবেচনা করতে হবে। প্রাইম এশিয়ার ছাত্রদের উপরে যেইভাবে পুলিশ হামলে পড়েছে, এটা কোনোভাবেই মানুষের সাথে আচরণ হতে পারে না। একটা সভ্য রাষ্ট্রের পুলিশ কোনোভাবে এই ধরনের ছাত্রদের উপরে আচরণ করতে একেবারেই পারে না। এটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, কিভাবে সংস্কার করতে পারি, কত দ্রুত সংস্কার করতে পারি, এবং যত সংস্কারের আমরা আলাপ দিই না, এই রাষ্ট্রীয় বাহিনীটা যেটা সবচেয়ে বেশি জনগণের সাথে ডিল করে, সেটাকে যদি আমরা আমাদের যেই চাওয়া বা প্রত্যাশা অনুযায়ী বা একটা সভ্য রাষ্ট্রের প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে, সভ্য রাষ্ট্রের সার্ভিস ব্যক্তি হিসেবে, যদি সার্ভিসের যে সভ্য রাষ্ট্র তারা সার্ভ করবে সেই হিসেবে যদি তাদেরকে আমরা দেখতে চাই, তাহলে এই আলাপটা সবার আগে আনতে হবে। পুলিশ মানবিক হোক এবং পুলিশের মধ্যে যত ধরনের সমস্যা আছে সেটা দূর হোক, একই সাথে আমরা একটা সুন্দর সভ্য রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা।